দাদা আর বৌদি এসেছে অনেক দূর থেকে। কোথা থেকে আসা হয়েছে দাদা বলো? আমরা হাওড়া থেকে আসছি। হাওড়া। হাওড়ার কোথায়? হাওড়া মানে ওই হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমাদের বাড়ি হচ্ছে বেলুর। বেলুর। বেলুর থেকে। বেশ বুঝতে পারছি। নাম কি দাদা? শিবশঙ্কর মন্ডল। শিবশঙ্কর মণ্ডল। আর বৌদির নামটা একটু বলো আমাদেরকে। আমার নাম মৌমিতা মণ্ডল। মৌমিতা মণ্ডল। বেলুর থেকে আসা হয়েছে। আমাদের ভিডিও প্রথমে কে দেখেছে আপনার দুজনের মধ্যে? মৌমিতা মন্ডল। মৌমিতা মণ্ডল দেখেছে। দেখে বৌদি আমরা দুজনেই দেখি, একসঙ্গেই দেখি। First ওই আমি ফার্স্ট দেখেছে। আচ্ছা, দেখে আমাদের ফেক মনে হলো না কেন বর্ণাকুল? একটু মনে হলো না কেন? কারণ দেখছি যে এখানে সময়ে নানা রকম নানা জায়গা থেকে লোকজন আসছে, বা আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে যে না। বেশ, অনেকে এই যে বলবে যে অনেকে কমেন্টে লিখবে যে এই দুজন হচ্ছে আমাদের পাতানো বা সাজানো। না না, আমাদের কেউ সাজানো নয়, আমরা নিজেরাই এসেছি ভিডিও দেখে। ভিডিও দেখে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। বেশ, বলার জন্য দাদার কি করা দোকান আছে না দাদা? দোকান আছে বেশ, বেলুরেই। বেলুর। বেলুর মানে কোনখানটায়? নাম নেমে কাছেই নাকি? না, স্টেশন থেকে একটু ভেতরে। একটু ভিতরে, তাই তো? হসপিটালের কাছে। ও, হসপিটালের কাছে। বেশ, ভিডিও তাহলে কতদিন ধরে দেখা হচ্ছে প্রায় আমাদের? আমি 3 মাসের ওপর। 3 মাসের উপরে। বাহ। প্রথমে কে দেখেছিল? আমি দেখেছি। দেখেছি। মানুষ কিন্তু আমাদের কাছে আসছে। আর আমরা কি কোনো রেজিস্ট্রেশন ফি দাবি করেছি? না 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 কোনো রেজিস্ট্রেশন দাবি করিনি তো? আর কোনো টাকা বা প্রসেসিং ফি? না 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 আচ্ছা, কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি দেওয়া কি প্রয়োজন? না। না, কিসের জন্য? আমরা তো বুঝতে পারবো না, বুঝতে পারছি না কেন রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে। যারা দিচ্ছে তাদেরকে কি বলবেন আপনারা? বলবো তো দিতে বারণ করবো, ওটা ঠিক নয়। ঠিক নয় তো? ফেক, সেটাই। আর কয়েন বা নোটের দাম কিছু কিছু আছে খুব মূল্যবান। ওরা যেরকম বলে 1 কোটি, 1.5 কোটি, 5 না, কোটি, ওরকম হয় না। ওরকম হয়? না। একটা সাধারণ পয়সা দেখুন, একজন ভদ্রলোক আজকে একটা 5 টাকার কয়েন দিয়ে 2000 টাকা নিয়ে গেছে। একটা 5 টাকা স্টিলের কয়েন। তাহলে ওটা যদি 20,000 টাকা নিয়ে গেছে, তাহলে ওটা কিন্তু 20,000 টাকা কি দেওয়া যেত? হবে না। 2000 টাকা। উনি কি খুশি হয়েছে যখনই বলেছি 2000 টাকা দেবো, দরদাম করবে না। উনি বলেছে ঠিক আছে তাই দাও। 2000 টাকা নিয়ে গেছে। এখানকার এসে পরিবেশটা কি লাগছে আমাদের এখানে এসে? পরিবেশ ভালোই লাগে। পরিবেশ ভালো লাগছে তো? আর যারা আসবে তাদেরকে কি বলছেন? তাদের আসতে বলো, নির্ভাব না। নির্ভাব নাই? তাহলে বৌদি ভিডিওটা কি আমাদের শেয়ার করেছো তুমি? হ্যাঁ, আমি শেয়ার করেছি। শেয়ার করেছো? বেশ, দেখবো এখানে নির্ভয়ে কয়েন বা নোট দেখানো হবে। কোনো রকম টাকা না। আর আরবিআই নাম করে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করে যারা রেজিস্ট্রেশন ফি দাবি করছে তাদেরকে কি কি বলবেন? রেজিস্ট্রেশন ফির কোনো প্রয়োজন নেই? না, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? ওটা ফেক মনে হয়। ফেক মনে হয়? তা আমাদেরকে দেখে ফেক মনে হয়নি, তাই তো? এখন পর্যন্ত মনে হয়নি। আমি এতদিন ধরে ভিডিও দেখছি, ভালো লেগেছে বলেই এসেছি। ভালো লেগেছে বলে আসার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন সঙ্গে করে কিছু কয়েন বা নোট নিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ। সেইগুলো আমরা দেখে নিই যে কি ধরনের কয়েন বা নোট নিয়ে এসো, আমাদের এবার দেখিয়ে দাও। হ্যাঁ, দেখান দেখি আপনারা কি সঙ্গে করে নিয়ে এসছেন। ওদি গরম লাগছে? না না। গরম লাগছে না তো? ঠিক আছে। বেশ, নভেম্বর মাস চলে যাবে 2-1 দিনের মধ্যেই। এখন সঙ্গে করে যে কয়েন মানুষ সেগুলো আমরা দেখে নিই চট করে। কলকাতা কিন্তু কয়েন বিক্রি করতে পারছে না। কলকাতা থেকে না করে আমাদের এখানে আসছে। কেন আসছে? আচ্ছা, কলকাতা বিক্রি করার থেকে আমাদের এখানে নিরাপত্তা কতটা? আমি আসবো, আমারটাই আমি মানে আপনারা দেখে নেবেন, আমার হ্যাঁ। যা কয়েন আছে আপনাদের কত। কলকাতায় কিন্তু কয়েন দেখানো নিরাপদ বোধ মনে করছেন না, তাই তো? না। কয়েন কিন্তু এক ভদ্রলোক আজকে বলে গিয়েছে উনি কলকাতা কয়েন দেখাতে গিয়ে ওনার কয়েন পাল্টে নিয়েছে বা চুরি হয়ে গেছে, সেই জন্য উনি ভয়তে কলকাতা থেকে আসে। আমাকে বলেছিল যে সব ঢেলে দিন। না, সব ঢেলে দেবেন কেন? হ্যাঁ, সেটাই না? এই জন্যই তো, যে ওনারও কয়েন আছে সাইডে, আমারটা মিশে যাবে না? তাহলে আমার যদি রেয়ার কয়েন থাকে তাহলে তোদের সঙ্গে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগলে আপনি আমাকে একটা পুরস্কার দিতে পারেন, তাই না? সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা দিতে হবে এমন কোনো মানে নয়। কেন দেবেন? আর আপনি ঢেলে দেবেন কেন? আপনার কয়েনগুলো দেখা হচ্ছে যেগুলো দামি। দেখাইনি, চলে এসেছি। বেশ, তাহলে কলকাতা থেকে এসেছেন। দেখুন, কলকাতা কাছে তো আপনাদের বাড়ির কাছে। আমাদের বাড়ি থেকে 20 মিনিট লাগে। আর দেখুন, আর সেটা কোথায়? বর্ধমান এসেছে কয়েন দেখাতে। এখন দেখে নিই কি কি নিয়ে এসেছে। এই যে দেখুন কয়েন নিয়ে এসছে। আর দেখেন দাদা, দেখান এবার আপনি আমাদেরকে এক এক করে আমরা কয়েনগুলো দেখে নিই যে কি ধরনের কয়েন নিয়ে এসছে। ভিডিও সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা লাগতে হবে। এই যে বিভিন্ন রকমের কয়েন আমি দেখতে পাচ্ছি, অনেক রকমের 1 টাকার কয়েন। এই কয়েনটা বলেছিলাম 2004-5 নয়, হ্যাঁ 2000 কি বলেছিলাম 4 বলেছিলাম। সেই 4 হলে কিন্তু ভালো দাম হতো। বেশ, কয়েনগুলো বেশ ভালোই দেখছি। এই যে এই 10 টাকা কয়েনের মধ্যে কিন্তু এই ধরনের কয়েন আমি বলিনি আনতে। বলেছিলাম তো যে এই ধরনের কয়েন কিন্তু চলে না। হ্যাঁ, আমি কি বলেছিলাম সেটা আমি বলে দিলাম। এটা চলে আসছে, কোনো অসুবিধা নেই, এগুলো চলে না। দর্শকেরা কিন্তু এই ধরনের কয়েন আনবেন না, এক এক করে দেখে নেবো। এরপর ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র 96 আছে কি? দেখেছো দাদা ভালো করে? 97 আছে। 96 সব থেকে কিন্তু দামি। 97 কিন্তু 96 অন্য আছে। 96 কিন্তু না, অন্য হবে না। জানেন এই যে কন্ডিশনটা দেখলাম, এই 96 যদি নেতাজির হতো, এই কয়েনটা কিন্তু যতই কম পাক 4,500 থেকে 5,000, 5,500 টাকা কিন্তু পেয়ে যেত এই কয়েনটা, যদি নেতাজির 97 না হয়ে যদি 96 হতো। সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়, বুঝতে হবে কিন্তু কিছু কিছু কয়েন। যাই হোক, আমরা দেখে নেব। তারপর এই যে একটা কয়েন দেখলাম 97 কলকাতা, এই কমন কয়েন, এই ধরনের কমন কয়েন। ঠিক আছে, তারপর কি আছে দেখে নিই।
এক এক করে আমরা দেখব। সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়। তারপরে এই কয়েনের কথা বলেছিলাম, ভালো দেখুন, এটা হচ্ছে এই কয়েনটা 1990 রয়েছে। এই কয়েনটা যদি 1991 নয়ডা মিন্টের হতো, নয়ডা মিন্টে দেখুন এই পুটটা রয়েছে, তাহলে এই কয়েনটা কিন্তু ভালো দাম হতো। এটা কিন্তু এই কয়েনটার মধ্যে যেটা দামি সেটা বলেছে 1982 আর 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু খুব মূল্যবান। তাছাড়া যে কয়েকটা এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখুন একটা ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, এই ধরনের কয়েন অনেক সব যে আসছে তার কাছে আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের কয়েন অনেক দেখা যায়। তারপরে এই যে কিছু কয়েন দেখছি আমরা, হ্যাঁ এই যে কিছু কয়েন দেখলাম, জর্জ 6 কিং এর কয়েন দেখলাম, এইগুলো নিকেলের কয়েন কিন্তু, হ্যাঁ এগুলো চুম্বকে আকর্ষণ করে, এগুলো কিন্তু রূপোর কয়েন নয়, এগুলো নিকেলের কয়েন, যাও আমরা দেখে দিচ্ছি। আর গান্ধী পরিবারের কয়েন কিন্তু একেবারে বলছি জওহরলাল নেহরুর কয়েন, আর হচ্ছে গান্ধী পরিবার অর্থাৎ এদের ক্ষমতায় ছিল তো, এদের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, এদের কয়েন কিন্তু কমন কয়েনের মধ্যে পড়ে, এদের কয়েন কিন্তু পুরো কমন। এছাড়া কতগুলো এই গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া এই আম্বেদকরের কয়েন দেখতে পাচ্ছি। মিউল কিনা সেটা আমি মিউল সম্পর্কে একটু বলতে এক জায়গায় বলবো, তারপরে কিনে এসেছেন। আর এই 2 টাকাগুলো কেন লিখেছেন 92 স্টার, না 1992 কিন্তু 2 টাকার কয়েনের মধ্যে যেটা বলা হয়েছিল 1992 নয়ডা মিন্টের, নয়ডা অর্থাৎ এখানে পুর থাকবে, তাহলে সেই কয়েনটা কিন্তু সব থেকে দামি, বুঝতে হবে কিন্তু সব ধরনের। তারপরে কি কয়েন এসেছেন দেখি, এটা 96 কোথাও বলিনি, 96 চলবে না, 91 নয়ডা মিন্টের। দেখিস কয়েন এগুলো এখন, হ্যাঁ এই ধরনের কয়েন বিক্রি হবে এখন, এই ধরনের কয়েন কমন কয়েনের যেরকম দাম হয় সেরকম পাবেন। কোনো কয়েন কিন্তু এখানে সমস্ত আমাদের এখানে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, আপনাদের কয়েন দেখানো বিক্রি হবে, কিন্তু সব ধরনের কয়েন কিন্তু দামি নয়, সেটা মনে রাখবেন। তারপরে বিভিন্ন রকমের 50 পয়সা সম্পর্কে আমি যেগুলো বলেছিলাম, এই 50 পয়সাগুলো কিন্তু ওজনে বিক্রি হয়, ওজনে, বারবার বলছি এই ধরনের 50 পয়সা কিন্তু সব ধরনের 50 পয়সা ওজনে বিক্রি হয়। স্টিলের 50 পয়সা যেগুলো নিয়ে আসবেন, সেগুলো যেটা আছে ডান্ডি মার্সের যদি থাকে সেগুলো 5 টাকা 10 টাকা ভালো দামে বিক্রি হয়। আর এই একটা আইএলও কয়েন অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই আইএলও কয়েনটা সবার কাছে আছে, কিন্তু এই আইএলও কয়েনটা মিউল কিনা, না এটা মিউল হয়নি। মিউল মানে ব্যাপারটা কি, আমি না এসেছে ভালো করে আমি বুঝিয়ে দেবো মিউলটা কি। মিউল সম্পর্কে আমি অভিজ্ঞতা দিয়ে দেবো, খানিকক্ষণ পরে আমি ওনাদের অভিজ্ঞতা দিয়ে দিচ্ছি। এটা মিউল নয়, এটা কিন্তু আইএলওর মধ্যে কমনের মধ্যেই পড়ছে, এটা কিন্তু কমনের মধ্যেই পড়ছে। বৌদি এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ বোধ মনে হচ্ছে আপনাদের? সম্পূর্ণ নিরাপদ মনে হচ্ছে, বেশ সত্যি খুব ভালো লাগছে। আমি যদি ইউটিউব না থাকতো ওই বৌদিকে দাদাকে আমি জীবনে হয়তো কোনো দেখতে পেতাম না, শুধুমাত্র ইউটিউবের জন্য দেখতে পাচ্ছি আপনাদের। সত্যি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ। আমি ইউটিউবকে এত ধন্যবাদ দিচ্ছি যে দূর দূরান্ত লোক আমার কাছে আসছে শুধু ইউটিউবের জন্য। আর বেঙ্গলি ভাই প্রকাশকে আপনারা ভরসা করছেন। এই যে বিদেশি কয়েন যারা আনতে চাইছেন তারা আমাদের কাছে বলেন, আমরা যেগুলো বলবো সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়। দেখি তারপরে এই যে 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর। এগুলো কেউ যদি কোনো ইউটিউবার বলে থাকে যে এই কয়েনের দাম 10,000 50,000, প্রথম দিকে আমি ভিডিও থেকে তুলছিলাম, সেগুলো কিন্তু তাহলে সেগুলো থেকে দূরে থাকবেন, কারণ বর্তমানে এই ধরনের কয়েনে কিন্তু কোনো ভ্যালু নেই বা কোনো মূল্য নেই, বুঝতে হবে। অনেকেই বলছেন যে এই ধরনের কয়েন থাকলে আমি কি পাবো, এই ধরনের কয়েনে কিন্তু কমন কয়েনের মধ্যে এগুলো কিন্তু তেমন কোনো বিশেষত্ব নেই, সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়। এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। কয়েন দেখাতে পারে নির্ভয়, কয়েন বেচাকেনা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। সব দেখুন এই যে বিভিন্ন রকমের 25 পয়সা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অচল 25 পয়সা, এই ধরনের 25 পয়সা আমরা দেখে নেব। ও 25 পয়সার মধ্যে যেগুলো চলবে আমি বলে দিয়েছিলাম, 25 পয়সার মধ্যে যেটা বলেছিলাম 1980, কি বলেছিলাম 1980 বোম্বাই মিন্টের, যার মূল্য কিন্তু অনেক, যেটা আমাদের কাছে কিন্তু আছে 1980, আমি কিনেছিলাম 1980। দেখে নেবো এগুলো যে এর মধ্যে 1980 কি আছে, যেগুলো থাকে যদি সেগুলো বেছে নিয়ে আমি বলে দেবো, দেখে সুন্দর করে। এখানে কয়েন বা নোট দেখানো সম্পূর্ণ নিরাপদ। আপনারা কিন্তু বেঙ্গলি বয় প্রকাশ দেখছেন, বেঙ্গলি বয় প্রকাশ কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি আপনাদের কাছে দাবি করবে না, আর কখনো কাউকে রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে দেবেন না।